ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى واعلموا أن الله عز وجل لا يدخل جنته إلا من اتقى فقال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন নির্দেশ আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে দিয়েছেন, বারবার কোরআনে কারিমে আমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন নির্দেশ দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন। আগের পরের সমস্ত মানুষ একে অপরকে তাকওয়ার ওসিয়ত করতেন। সেই তাকওয়াটা কি জিনিস সেটা আমাদেরকে জানা দরকার। তাকওয়ার এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাকওয়ার এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাকওয়ার দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর নির্দেশ প্রতিপালন করা। তাকওয়ার ৩ নম্বর কাজ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ জায়গায় নিজেকে না নেয়া। আর ৪ নম্বর কাজ হচ্ছে যত মুস্তাহাব আমল সেগুলি করা। এসবই তাকওয়ার অন্তর্ভুক্ত। একজন মানুষ তাকওয়ার অধিকারী হতে পারলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই জান্নাত আমরা ওয়ারিশ করব তাদেরকে যারা মুত্তাকি হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাকওয়ার অধিকারী না হবে ততক্ষণ কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া খুবই জরুরি। যত ময়লা আবর্জনা দুনিয়াতে আমি অর্জন করেছি, গুনাহ করেছি, এগুলো যদি কোনো শিরকের নিম্ন পর্যায়ের হয় তাহলে জাহান্নামের আগুনে পুড়ে বিভিন্নভাবে নবী রাসূলদের সুপারিশ পেয়ে তারপরে যখন এগুলি থেকে মুক্ত হতে পারবেন তখন ওই জান্নাতে যেতে পারবেন। আর যদি এগুলি থেকে যায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এমনকি পরস্পর হিংসা বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদাররাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন, জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে কালবে সালিম নিয়ে আসতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। যতক্ষণ পর্যন্ত নিরোগ আত্মা না নিয়ে আসবেন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য ফুলসিরাত পার হওয়ার পরেও কান্তরা একটা জায়গা আছে যেখানে আটকে দেয়া হবে। পরস্পর অন্তরের ভিতরে যে সমস্ত রোগ আছে সেগুলি থেকেও মুক্ত করে দেয়া, একেবারে খাঁটি হৃদয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। জান্নাতে যখন ঢুকবেন তখন অন্তরের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ আছে এগুলিকে বের করে একেবারে খাঁটি না করা পর্যন্ত জান্নাতে কাউকে আল্লাহ তাআলা ঢুকতে দিবেন না। জান্নাত পবিত্র ভূমি, সেখানে পবিত্র মানুষরাই প্রবেশ করবে। পবিত্র আমল নিয়ে যেতে হবে। কোনো রকমের ভুল আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন না। ভুল চিন্তাধারা, ভুল আকীদা নিয়ে জান্নাতে যেতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আকীদা বিশুদ্ধ করা।
আকীদা বিশুদ্ধ যদি না হয় আপনার জীবনের কোনো মূল্য নেই। আপনি আর ফেরাউনের সাথে কোনো পার্থক্য হবে না, আপনি আর আবু জাহালের সাথে কোনো পার্থক্য হবে না, আবু লাহাবের সাথে আপনার কোনো পার্থক্য হবে না। আবু লাহাবের দোষ কি ছিল? রসুলের চাচা ছিলেন, রসুলের চাচা ছিলেন। এমনকি আবু লাহাব রসুলের জন্মের কথা শুনে খুশিও হয়েছিলেন, আপনারা জানেন, কিন্তু জান্নাতে যেতে পারেন নাই। আবু তালেব জান্নাতে যেতে পারবে না। কেন? কারণ ঈমান আনে নাই, আকীদা বিশুদ্ধ হয় না, এই জন্য জান্নাতে যেতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3টি বছর জেল খাটছে, কিন্তু জান্নাতে যেতে পারবে না, কারণ আকীদা বিশুদ্ধ হয়নি। আকীদা বিশুদ্ধ এত গুরুত্বপূর্ণ জিনিস যে এর উপরে দিন নির্ভর করছে, পুরো দিনটা এর উপর নির্ভর করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ঈমানের সাথে কুফরি করবে, অর্থাৎ ঈমানের যে সমস্ত কাজ আছে এগুলি কোনটাকে অস্বীকার করবে, অথবা ঈমান বিধ্বংসী কোনো কাজে নিজেকে লিপ্ত করবে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত কারা? ইন্নাল খাসিরিনাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ইয়াওমাল কিয়ামা। ওরাই ক্ষতিগ্রস্ত যারা কিয়ামতের দিন নিজেকে ধ্বংস করেছে। নিজে কোনোদিন বের হইতে পারবে না জাহান্নাম থেকে। ঈমানে ত্রুটি থাকলে জাহান্নাম থেকে বের হইতে পারবে না। আমলে ত্রুটি থাকলে কি হবে? বের হইতে পারবে আযাবের পরে, শাস্তির পরে, সুপারিশের পরে। আমলে ত্রুটি থাকলে বের হইতে পারবে। ঈমানে ত্রুটি থাকলে কেউ জাহান্নাম থেকে বের হইতে পারবে না, তার জন্য কোনো কিছুই থাকবে না। এই জন্য আখিরাতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমানের ত্রুটি নিয়ে মারা গেছে। ঈমানের ত্রুটি নিয়ে মারা যাওয়ার অর্থ হচ্ছে আকীদা তার পরিশুদ্ধ ছিল না। এই জন্য 1 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আকীদাকে মানুষের প্রত্যেকে তার অন্তরে কঠিনভাবে স্থান দিতে হবে। আজকের দিনে মানুষ আকীদার কথা বললে অনেকেই মনে করে যে বাড়তি কথা বলতেছে, দেশ চলে গেল, ওই হয়ে গেল, ওইটা হয়ে গেল, ওইটা হয়ে গেল। ও সবই হচ্ছে মূলত আকীদার গুরুত্ব না দেওয়ার কারণে। আপনি ভালো করে দেখুন, আজকের দিনে যত সমস্যা তৈরি হচ্ছে, যত মতবাদ তৈরি হচ্ছে, সমস্ত মতবাদের মূল হচ্ছে আল্লাহ সম্পর্কে আকীদা পরিশুদ্ধ না হওয়া। আকীদা জিনিসটা কি আসলে? আকীদা হচ্ছে আল হুকমুত তাহনিয়াল জাযিম, দৃঢ়ভাবে কোনো কিছু অন্তরে পোষণ করা, এটার নাম হচ্ছে আকীদা। অন্তরে যে জিনিস দৃঢ়ভাবে পোষণ করবেন সেটাই তো আকীদা। এটা প্রত্যেকটি মানুষেরই একটা এরকম আকীদা আছে। শুধু পাগল আর ছোট বাচ্চা ছাড়া এমন কেউ নাই যার অন্তরে দৃঢ় কোনো একটা বিশ্বাস নেই। এই দৃঢ় বিশ্বাসটা শুদ্ধ হতে হয়। এই শুদ্ধ কেন হতে হবে? কারণ আরবের মুশরিকদেরও একটা আকীদা ছিল। তাদের আকীদা কি ছিল? লাত, মানাত, উজ্জা, এগুলি তাদেরকে বাঁচাবে, এগুলি তাদেরকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করবে, এগুলি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কারণ লাত থেকে বানিয়েছে, তারা মনে করতো লাত হচ্ছে আল্লাহর কন্যা, মানাত আল্লাহর কন্যা, উজ্জা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। তারা আল্লাহর কন্যা সাব্যস্ত করত। আপনারা শুনেছেন এই দেশে অনেক জায়গাতে আছে আল্লাহর ওলি সাব্যস্ত করে, তাদের কাছে অনেকে অনেক কিছু চায় যে এরা আল্লাহর কাছে বললে আল্লাহ শুনবে। ঠিক একই কায়দায় আরবের মুশরিকরা মনে করত লাত, মানাত, উজ্জার কাছে চাইলে ওরা আল্লাহকে বলবে, ওরা আল্লাহর কন্যা হিসেবে, নাউজুবিল্লাহ, এরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিবে। খ্রিস্টানরা একই কথাই বলছে যে আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, তাদের আল্লাহর ছেলে তাদের মন মতো বানিয়ে নিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দাস ছিলেন, তাকে আল্লাহর ছেলে বানিয়ে তার পূজা করছে, যে তার কাছে চাইলেই সব হয়ে যাবে। আজ অনেক মানুষ এই বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ আছে যারা এই সমস্ত মাধ্যম ধরে মনে করে জান্নাতে যেতে হবে, মাধ্যম ধরে মনে করে বিপদ থেকে উদ্ধার পেতে হবে। তাদের যে ধারণা সেটা হচ্ছে যে আমরা তো আল্লাহর কাছে যেতে পারি না, আমরা তো গুনাহগার বান্দা। এই যে ধারণাটা, এটাই হচ্ছে জাহিলি ধারণা। জাহিলি যুগে মনে করতো এটাই যে আমরা কি আল্লাহর কাছে চাইতে পারি নাকি, আমরা চাইবো এদের কাছে, এরা আল্লাহর কাছে চাইবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা শুধু এদের কাছে চাই এই জন্য যে এরা আল্লাহর কাছে নৈকট্য এনে দিবে, আমরা সরাসরি নৈকট্য কিভাবে পাবো? আজ জগতের বেশিরভাগ মানুষ তা মনে করে। বেশিরভাগ মানুষ, যে সমস্ত লোকেরা সুফিবাদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, এরা এটাই মনে করে যে আমরা তো গুনাহগার বান্দা, আমরা কি
আল্লাহ কি আমাদের কথা শুনবেন নাকি, নাউজুবিল্লাহ। এই কথা কেন মনে করে তারা? আপনি আমি ভালো করে জানা উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এই আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ডাকবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন ওয়াদা করেছেন। যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আল্লাহর কাছে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবে। 99 জনকে হত্যাকারী ব্যক্তিও আল্লাহর দিকে যাচ্ছিল, হিজরত করে যাচ্ছিল, এমনকি সে যেতে পৌঁছতে পারেনি, তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে চেষ্টা করেছে। আপনি আমি যত পাপিষ্ঠ হই না কেন, কোনো মাধ্যমের দরকার নেই। আমার রব কোনো মাধ্যম নিয়োজিত করেননি। আমার রব সরাসরি বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা প্রশ্ন করে আমার সম্পর্কে যে কিভাবে আমার কাছে চাইবে, বলুন আমাকে ডাকলেই আমি তার ডাকে সাড়া দেব। আমি তার নিকটে, তিনি আরশের উপর থেকেও বান্দার নিকটে, কারণ যখনই বান্দা ডাকে আল্লাহকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। বান্দা শুধু ডাকতে দেরি, আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করেন না। বান্দা যদি ডাকে আল্লাহর কাছে একটু এগিয়ে যায়, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে এক দিগত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। কি জন্য? যাতে তার ডাকে সাড়া দেন। কারণ বান্দার এই ডাক, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন সেটা বলে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বুঝতে পেরেছে, স্বীকার করছে যে তাকে ক্ষমা করে দেওয়ার আর কেউ নাই আমি ব্যতীত, আমি তাকে ক্ষমা করে দিলাম। একজন মানুষ যদি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সেটা না করে আপনি কেন চৌকিদার ধরতেছেন, কেন দফাদার ধরতেছেন? সরাসরি আল্লাহর দরবার আপনার জন্য উন্মুক্ত, আল্লাহর দরবার উন্মুক্ত। আল্লাহর কাছে চাইলেই তিনি আপনাকে ছাড় দিবেন, আপনাকে তিনি গুনাহ থেকে মুক্ত করে দিবেন। আমাদের মধ্যে সন্দেহ হয় কি, দুনিয়ার বুকে রাজা বাদশাদের কাছে যাওয়ার জন্য যেভাবে মাধ্যম লাগে, আমাদেরও সেরকম মাধ্যম ধরতে হবে। এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা বুঝিয়ে বলি, শোনেন। রাজা বাদশাদের কাছে যেতে তারা দেয় না কেন? এক নম্বর হচ্ছে, তারা নিজেরা আপনার অভাব সম্পর্কে জানে না। ওই মাধ্যম দিয়ে বলাইতে হয় যে উনি একটা বিপদে আছে, ওনার সমস্যাটা এই, একজনে যে কানে কানে বলবে, আরে তিনি মনে মনে অনুমোদন করবে। আল্লাহ তাআলা এ থেকে মুক্ত, তিনি বান্দার অন্তরে কি আছে সেটা জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, যেটা সির গোপন জিনিস জানেন, গোপনের চেয়ে গোপন এখনো আসেনি, সেটাও আমার রব্বুল আলামিন জানেন। আপনার যাবতীয় অবস্থা তিনি পুরোপূর্ণভাবে ওয়াকিফাল, তিনি জানেন আপনার কি অবস্থা আছে। আপনি শুধু ডাকলেই হবে, তিনি আপনার ডাকে সাড়া দিবেন। দুনিয়ার বুকে ইতিপূর্বে যারাই গুনাহ করেছে, যারাই কোনো না কোনো কিছু অপরাধ করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহকে ডেকে তারা সে আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করে নিতে পেরেছে। ইতিপূর্বে যারাই কোনো কিছু চেয়েছে, নবীরা চেয়েছে, চিন্তা করে দেখেন, যখনই চেয়েছে তখন আল্লাহর কাছে চেয়েছে। কি বলেছেন? বলেছেন ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে চেয়েছেন নিদান খাফিয়া, খুবই গোপনে, কিছু কেউ শুনতেও পায় না, নিজে নিজে চাইছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন এবং সেটাকে স্থায়ী করে দিয়েছেন এবং বলেছেন যে এইটা এইভাবে চাইতে হয়। তিনি চেয়েছেন যে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা, আল্লাহ আমার হাড়গুলি নরম হয়ে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, ওয়াশতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আপনাকে ডেকে আমি কোন হতভাগা হইনি। আমি চাচ্ছি আল্লাহ আমাকে একটা সন্তান দিন, যেই সন্তান এই হবে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং সে হবে ওয়ারিস হবে, আমার ওয়ারিস হবে, আল ইয়াকুবের ওয়ারিস হবে, এবং সে সন্তোষভাজন হবে। চেয়েছেন, আল্লাহ দিয়েও দিয়েছেন। আপনি কি চিন্তা করেছেন? একজন নারী চেয়েছে, একজন নারী চেয়েছে, আল্লাহ তাকেও দিয়ে দিয়েছেন। সে নারী হান্না বিনতে ফাকুজ, সে মারিয়ামের মা, তিনি যখন তার সন্তান পেটে আসে, তিনি দোয়া করেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিন, আমাকে এই সন্তানকে দিন, যাতে আমি এই সন্তানকে বাইতুল মাকদিসের খেদমতে রাখতে পারি। দেখলেন যে মেয়ে এসেছে, তিনি বললেন যে মেয়ে আসলো, এটা কিভাবে খেদমতে নিয়োজিত করব?
কিন্তু আল্লাহর ইচ্ছা পূর্ণ করবেন তিনি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই পুরুষের এই নারীর চেয়ে পুরুষ কোনোদিন উত্তম হইতে পারে না। এই নারী ছিল সিদ্দিকা, আল্লাহর নির্দেশে যথাযথ বিশ্বাস স্থাপনকারী নারী। এই জন্য আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা যখনই কেউ ডাকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, কিন্তু অন্তর থেকে বিশ্বাসের তাকে ডাকতে হবে। যারা মনে করছে যে আল্লাহর কাছে কি আমি যেতে পারি, আমার তো মাধ্যম ধরতেই হবে, তাদেরকে বলি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। রাতের অন্ধকারে যখন শেষ রাত্রি একাকী হয় তখন তিনি আসেন, নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। তিনি ডাকছেন আর আপনি ঘুমিয়ে আছেন। তিনি ডাকছেন, আপনি বলবেন না চাওয়া যাবে না, তার কাছে না, আমি বরং অমুককে ধরে আনি, অমুকের মাধ্যম ধরি। এই মাধ্যম আমাদের শিরকের ভিতরে লিপ্ত করেছে। বিশ্বাস করুন, যাদেরকে আপনি মাধ্যম ধরছেন তারাও আল্লাহর কাছে যেতে হবে, তাদেরকেও, তারাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর দাস, তাদেরকেও হিসাব দিয়ে করতে হবে। এমন কেউ নাই যে আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে কথা বলবে। প্রত্যেকে সেদিন ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র ক্ষীণ স্বর শুনতে পাবেন। আদম থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত কোনো ব্যক্তি সেদিন কথা বলতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি না দিবেন। সুতরাং আল্লাহর কাছে সরাসরি তিনি চাইতে বলছেন, আপনি কেন ঘুরে এদিক সেদিক যাচ্ছেন? সরাসরি তার কাছে চাইবেন, এটাই আল্লাহ তাআলার নির্দেশ, এটাই হচ্ছে সঠিক কাজ। এর বাইরে অন্য এদিক সেদিক তাকাবেন, এদিক সেদিক দৌড়াবেন, এটা ভুল পথ ছাড়া কিছুই নয়। রাজা বাদশারা আপনাকে দিতে চায় না। এক নম্বর কাছে আপনার অভাব জানেন না, এই জন্য দেন না। দুই নম্বর, রাজা বাদশারা আপনাকে দিতে চায় না, দিলে তার ভান্ডার ফুরিয়ে যাবে। আল্লাহর ভান্ডার তো ফুরিয়ে যাবে না। আল্লাহ আপনাকে যত চান তত দেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগ করেন, চাইলে তিনি খুশি হন। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে যে আমাকে দেখলো আর কাউকে দেখলো না, আমার কাছে শুধুমাত্র বারবার চায়। কতদিন চায়, প্রতিদিন আসে কেন? আল্লাহ তাআলা যত চান তত খুশি হন, যে আমার কাছে চাও, ওদরুনি, আমার কাছে চাও, আমার কাছে চাও। রাসূল শিখিয়ে দিয়েছেন যে সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা আস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য নিবে, আর কারো কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। শত মানুষ চেষ্টা করলো, রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হলো তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ যেটা মঞ্জুর করেছেন সেটা ব্যতীত। আর দুনিয়ার সমস্ত মানুষ তোমার ক্ষতি করতে চাইলো, আল্লাহ যদি সেটা ক্ষতি মঞ্জুর না করেন, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং একমাত্র চাইতে হলে আমার রব্বুল আলামিনের কাছে চাইবেন, কারো কাছে কিছু চাইবেন না। এইটা হচ্ছে আকীদার একটি জিনিস, যেটা আমরা ভুলে যাই। এটাই হচ্ছে আকীদা, যে আমার রব্বুল আলামিনের কাছে আমাকে ধর্ণা দিতে হবে। দুনিয়ার মানুষ আরেকটি কারণে, দুনিয়ার রাজা বাদশারা আপনাকে দিতে চায় না। সেটা কি? দিলে এক সময় আমার উপরে বেশি বেড়ে যাবে, আগ বেড়ে যাবে। আবার দিতে চায় না কেউ কেউ, যে নির্বাচনের সময় তাহলে দিলে লাভ হবে, ভোটটা পাবো। এই সমস্ত কিছু তো আমার রব্বুল আলামিনের সাথে খাপ খায় না। তাহলে কেন আপনি আমার রব্বুল আলামিন, যিনি আপনার জন্য সব সময় দানের জন্য, যিনি দেওয়ার জন্য তিনি আছেন, তার নাম হচ্ছে ওয়াহাব, তার নাম হচ্ছে করিম, তিনি দান করেন, তিনি মতি, তিনি সবকিছু দিচ্ছেন। তারপরে আপনি বলেন যে না, আমি তো আপনার কাছে চাইতে পারি না, হুজুরের কাছে যাচ্ছি, অমুকের কাছে যাচ্ছি, মাজারের কাছে যাচ্ছি। এগুলি যদি আপনি চান, আপনি তো ঈমানদার থাকতে পারবেন না। আপনি এখন পর্যন্ত জাহিলি যুগটাকে চিনতে পারেননি। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যেই ব্যক্তি ইসলামের মধ্যে বড় হবে, জাহিলিয়াতকে চিনবে না, সেই ব্যক্তি ইসলামের রজ্জুকে একটা একটা করে ছিঁড়ে ফেলবে, একটা একটা করে ছিঁড়ে ফেলবে। কারণ সে জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে এসেছেন, কিসের দাওয়াত দিয়েছেন, এই বিষয়টা অবশ্যই জানতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে আকীদা বিশুদ্ধ করা। আকীদা বিশুদ্ধ করা হচ্ছে প্রথম কাজ। এবং এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন এই জিনিসটাকে যথাযথ বাস্তবায়ন করার জন্য। তিনি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই ইবাদতের তাফসীর করেছে ইবনে জারীর তাবরি রাহমাতুল্লাহ আলাইহি, ইল্লা লিওয়াহিদুন, আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, একমাত্র আমার কাছেই ধর্ণা দেওয়ার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। তারা আমি সৃষ্টি করেছি অন্যের কাছে চাইবে, এটা হতে পারে না।
কোরআনে কারীমের প্রথম নির্দেশ হচ্ছে এই জন্যই তাওহীদ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ইবাদত করো সত্তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি ভালো করে জানেন আপনার স্রষ্টা আল্লাহ। আপনার স্রষ্টা কোনো পীর নয়, বুজুর্গ নয়, আপনার স্রষ্টা কোনো মাজার নয়, আপনার স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি যেহেতু আপনার স্রষ্টা, একমাত্র তারই ইবাদত করতে হবে। আর ইবাদতের প্রকারের মধ্যে একটি হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাওয়া এটা হচ্ছে একজন বান্দার ঐকান্তিক কামনা। অন্তরের মধ্যেও কেউ কেউ আল্লাহর কাছে অন্তর দিয়েও চায়, মুখেও চায়, কর্মকাণ্ডেও চায়। যেইভাবে চান না কেন আল্লাহর কাছে চাইতে হবে। সব রকমের ইবাদত একমাত্র আমার আল্লাহর দিকে নিবেদিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা বাস্তবায়ন করতে পারবেন না। আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে তার ইবাদত করতে, একমাত্র তার ইবাদত করতে। ইবাদত তো অনেকেই করে, আরবের মুশরিকরা আল্লাহর ইবাদত করতো। আপনারা ভালো করে জানেন, আবু জাহাল কিন্তু হজ করতো। আবু জাহাল কাবা ধরে কাঁদতেছে, আল্লাহর কাছেও কাঁদতেছে, তা আল্লাহর ইবাদত সে করতো। কাবা ধরে কাঁদতেছে। বদরের আগের রাত্রিতে, বদরের যুদ্ধে যাওয়ার আগের রাত্রিতে কাবা ধরে কাঁদতেছে, আল্লাহ আমাদের ভাই যে ব্যক্তি শত্রুতা লাগিয়ে দিয়েছে, আমাদের ঐক্য নষ্ট করে দিয়েছে। বুঝেন তো, আরবের মুশরিকরা দাবি করতে তারা ঐক্যের মধ্যে আছে, অথচ ঐক্য ছিল না, অনৈক্যের মধ্যেই ছিল। কিন্তু ঐক্য কিসের বিরুদ্ধে? তাওহীদের বিরুদ্ধে তাদের ঐক্য ছিল। এই জন্য তারা এই দাওয়াতের বিরুদ্ধে গিয়ে বলতেছে, যে ব্যক্তি আমাদের ভাই শত্রুতা তৈরি করে দিয়েছে, যে ব্যক্তি আমাদের ভাইয়ের মধ্যে, আমাদের সন্তান এবং পুত্রের মধ্যে শত্রুতা তৈরি করে দিয়েছে, আমাদের পরিবারে ভাঙ্গন করে তৈরি করে দিয়েছে, আল্লাহ আগামী দিন তাকে পিছিয়ে ফেলুন। বদদোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। কার বিরুদ্ধে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে। তো সেই ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে। সমস্যা হচ্ছে হুবলকে কাঁধে নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে, এবং বলতেছে ও হুবলের জয়ধ্বনি হোক বলতেছিল, কিন্তু আবার আল্লাহর কাছেও চাচ্ছে। এই দুইটা একসাথে চলতে পারে না। এই দিন হচ্ছে আবু জাহালের দিন। আবু জাহালের দিনের দুইটা একসাথে চলে, আল্লাহর দিন ইসলামের দুইটা একসাথে চলে না। কারণ ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্য ডালা মেলে দিতে হবে, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। তিনটি জিনিস না হলে কেউ মুসলিম হতে পারে না। মুসলিম হওয়ার জন্য তিনটি জিনিস মুখস্থ করে নেবে। এক নম্বর হচ্ছে তাওহীদ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। দ্বিতীয় হচ্ছে আনুগত্য, আল্লাহর নির্দেশের কাছে, নিষেধের কাছে, তার নির্দেশ নিষেধকে মানার জন্য, আনুগত্য করার জন্য নিজেকে একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত করে নিতে হবে, যে আল্লাহর নির্দেশ মেনে চলবো, নিষেধ পরিত্যাগ করে চলবো। আর তিন নম্বর হচ্ছে যে সমস্ত শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করব, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম মুসলিম হিসাবে, তিনি প্রথম মুসলিম নাম ঘোষণা করেছেন। সেই হিসাবে তিনি প্রথম ঘোষণা দিয়েছেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তিনি বলছেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে একমাত্র আমার রব্বুল আলামিনের দিকে ফিরাচ্ছি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি তার দিকে একান্তভাবে তার দিকেই আমি প্রত্যাবর্তন করছি। আমি মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথীরা বলেছিল, তোমরা যাদের সাথে শিরিক করো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। ঈমানদার হতে হলে সবার সাথে সম্পর্ক আপনার চলবে না। ঈমানদার মুশরিকের সাথে সম্পর্ক রাখতে পারে না। মুশরিকদের সাথে বিমুক্ত ঘোষণা করা ঈমানের দায়িত্ব। যদি আপনি মনে করেন যে এই কথা বললে তো মন খারাপ হয়ে যাবে, এই কথা বললে তো ছেলে রাগ হয়ে যাবে, এই কথা বললে তো বাবা রাগ করে ফেলবে, তাহলে আপনি কিন্তু এখন পর্যন্ত ঈমানের স্বাদ পাননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে কুফরের দিকে ফিরে যাওয়াকে তেমনি ভয় করে যেমনি একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করে, সেরকম ভয় করে। সেরকম ভয় আপনার থাকা উচিত। আমরা অতি বিনা কষ্টে পেয়ে গেছি ইসলাম। এই জন্য আমরা ইসলামের দরদ বুঝিনি। যারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে নতুন করে, তারা বুঝে ইসলাম কি জিনিস।
আমরা আপনারা অনেকেই বাবা মুসলিম ছিল বলে ছেলে মুসলিম হয়েছি, এই যে অনেক সময় ইসলামের মর্যাদা আমরা বুঝতে পারিনি। মুসলিম হওয়ার অর্থই হচ্ছে বিশাল ঘোষণা দেয়া যে আমি মুশরিকদের থেকে আলাদা, আমি শিরিক থেকে আলাদা, আমি শিরিক করতে পারবো না, মুশরিকদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। ঈমানদার সব সময় তার রবের সাথে সম্পর্ক বজায় রাখে। এই জন্য মনে রাখতে হবে, আকীদা যদি বিশুদ্ধ না হয় আপনি কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারবেন না। আকীদা বিশুদ্ধ হলেই আপনার ইবাদত, আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হবে। আল্লাহর ইবাদত করছেন, অন্যের ইবাদত করেন, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আপনারা জানেন হাদিসে কুদসি আল্লাহর বাণী, আল্লাহর বাণী তবে কোরআন নয়, আল্লাহর বাণী তবে কোরআন নয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আমি যাবতীয় অংশীদারের অংশ নেয়া থেকে মুক্ত। অর্থাৎ কেউ যদি কোনো অংশীদার কি করে, কোনো একটা কাজ করলে, শরীকানা ব্যবসা করলে সবাই কি করে, ভাগ চায়। আমার ভাগ ঠিক করে দিয়ে দাও, হিসাব করে দিয়ে দাও, তোমার ভাগ তুমি যা ইচ্ছা তা করো। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমি অংশীদারের অংশ নেই না, আমার জন্য পুরো আমলটাই করতে হবে, সালাত পুরোটাই আমার জন্য হতে হবে, দানটা পুরোটাই আমার জন্য হতে হবে। যদি মনে করেন দানটা করলাম এই জন্য একটু বাহাবাও আসবে, সামনে নির্বাচনে ভোটটাও পাবো, অথবা দানটা করলে এই জন্য আমার নামটা সবাই ঘোষণা করবে, আমার নামটা একেবারে বড় করে লেখা থাকবে, এই জাতীয় কোনো কিছু কোনোদিন আপনার আল্লাহর দরবারে এটা একটুও কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা কোনো অংশ নেন না। তিনি ঘোষণা করেছেন, যে কেউ আমার জন্য কোনো আমল করবে, মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি, সে আমল করতে গিয়ে মনে মনে পাশের লোকের চিন্তা করেছে। চৌধুরী সাহেব আসছে নামাজ পড়তে, তিনি আমাকে দেখলে পরবর্তী ডাকবেন যে নামাজি বান্দাকে ডেকে যদি খাওয়াইতে পারি, এই চিন্তায় নামাজটা পড়ছেন। ইমাম সাহেব শিরিক করেছেন, ইমামের সালাত নষ্ট, ইমামের ইমামের ইবাদত সব পণ্ড, ইমামের কোনো কিছু আল্লাহর দরবারে আর গ্রহণযোগ্য হয়নি। মনে রাখতে হবে, আল্লাহকে পুরোপুরি দিতে হবে। যখনই অন্তরে এরকম কোনো শোনানোর চিন্তা আসবে, দেখানোর চিন্তা আসবে, আল্লাহর কথা স্মরণ করবেন যে আমি দেখানোর জন্য করছি না, আমি আমার রবকে খুশি করার জন্য করছি। সরফেসারের এই জন্য সবচেয়ে বেশি কাজ করতেন যেটা, সেটা কি, যে তারা কোনো আমল মানুষকে দেখানো চিন্তা করতেন না। সব সময় তারা এমন ভাবে দিতেন কেউ যেন দেখতে না পায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটি কাউকে দেখানোর জন্য নয়, তিনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছেন, ডান হাত দিয়েছে যা বাম হাত জানতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, যেদিন আর কোনো ছায়া দেবে না। কেন সেটা? এই জন্য যে সে এইটাতে কাউকে শরীক করেনি। এই জন্য একজন মানুষ যদি কোনো মনে করে যে আমি আল্লাহর ইবাদত করলাম আর হুজুরদেরও খুশি রাখি, কবরওয়ালাকেও খুশি রাখি, মাজারওয়ালাকে খুশি রাখি, তাহলে সেই ব্যক্তি এখনো পর্যন্ত ঈমানদার হইতে পারে নাই। কবরওয়ালা মাজারওয়ালা আপনার কোনো উপকার করতে পারবে না। মরে যাওয়ার পরে তার সবচেয়ে কঠিন কষ্টের মধ্যে সে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে লিখেছেন, যেটা ইমাম জাইলাই তার তাবিউল হাকায়েকের মধ্যে নিয়ে এসেছেন, যে কেউ কোনো ব্যক্তি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো মৃত ব্যক্তির কাছে কোনো মৃত ব্যক্তি কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত পানিতে ডুবন্ত ব্যক্তি আরেক ডুবন্ত ব্যক্তিতে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, উভয় তো ডুবে আছে, কে কাকে বাঁচাবে? এর অর্থ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কঠিনভাবে সাবধান করে গেছে ইতিপূর্বে আমাদেরকে। কারণ তিনি আকীদার উপর অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন, শক্তিশালী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি সেবার সাবধান করে গেছেন যে কেউ যেন কবরের কাছে ধর্ণা না দেয়। কেউ যদি মনে করে কবরওয়ালার কাছে গেলে আমার দোয়াটা বেশি কবুল হবে, তাহলে বোঝা গেছে সে কবরের প্রভাব মনে করছে। কবরের কোনো প্রভাব মানুষের জীবনে নাই। কেউ যদি মনে করে যে কবরওয়ালার কাছে যদি টাকা না দেয় আমার গাড়িটা উল্টে দিবে, সে ব্যক্তি কবরওয়ালার প্রভাবে বিশ্বাস করছে, সে ব্যক্তি ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এই জন্য আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। কারণ আকীদা নষ্ট হলে আপনার আর কিছু প্রাপ্তি নেই। আমল কিছু নষ্ট হলে কিছু থাকলে কাজে লাগবে, কিন্তু আকীদা নষ্ট হলে আর কিছু অবশিষ্ট থাকবে না, সব পণ্ডশ্রম হয়ে যাবে, জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে। আকীদার জন্যই, আকীদা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন
ওমা আরসালনা রাসূলাম ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি সবাইকে একটা ওহী দিয়েছি। ওহীটা কি? একমাত্র আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত, আমি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেই বাণী প্রতিষ্ঠার জন্য সমস্ত রাসূলকে পাঠিয়েছেন, সেই বাণী প্রতিষ্ঠার দায়িত্ব আপনার আমার সবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে প্রথম 10 বছর কাটিয়েছেন। প্রথম 10 বছর কাটিয়েছেন। জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সওম ফরজ হয় নাই, এগুলি সবই ফরজ হচ্ছে মদিনা যাওয়ার পরে। তো মক্কাতে কি জন্য আরবের মুশরিকরা তাকে কষ্ট দিল? কারণ তারা কষ্ট দিয়েছে এই জন্য, কারণ রাসূল বলেছেন যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে সফল কাম হইতে পারবে। এরা তো অর্থ বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, সেজদা আল্লাহর জন্য করতে হবে, রুকু আল্লাহর জন্য করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, উদ্ধার কামনা করতে হবে আল্লাহর কাছে। আর কোনো গাউসুস সাকালাইন নেই, গাউসু আজম নাই, একমাত্র আল্লাহই হচ্ছেন গাউস, তিনি ব্যতীত কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ওই 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 আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আপনাকে কোনো ক্ষতি স্পর্শ করে আল্লাহ ব্যতীত কেউ তাকে আপনাকে উদ্ধার করতে পারবে না, তিনি শুধুমাত্র উদ্ধার করতে পারবেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে আপনার যদি কোনো ক্ষতি পেয়ে যায় উদ্ধার করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আল্লাহর নবীকে এই কথা ঘোষণা দিয়ে জানিয়ে দেন যে আপনাকেও বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র আমি, আর কেউ নয়, আল্লাহ ব্যতীত আর কেউ নয়, তাহলে আপনি আমি অন্যের কাছে কেন ধর্ণা দিচ্ছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম ব্যক্তি তার পৃথিবীতে কোনোদিন আসেনি, কোনোদিন আসেনি এবং কোনোদিন আসবেও না, এবং এত আল্লাহর প্রিয় বান্দা আর কেউ কোনোদিন নেই, হবেও না। তিনি যদি কোনো আল্লাহর কাছে আল্লাহর দ্বারস্থ হইতে হয় কি জন্য? বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আপনি যদি বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই কবরে 1 টাকা দেন, এই মাজারে যদি কোনো মোমবাতি মানত করেন, মাজারে গিয়ে যদি কোনো কিছু চান, চোখের পানি ফেলেন, আপনার ঈমান শেষ, আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি আবু জাহাল আবুল হাবদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনার কোন জীবনের কোনো মূল্য নেই। এই অবস্থায় মারা গেলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, আপনার জীবন কোনো মূল্য লাগলো না, আপনার জীবনের কোনো অর্থ থাকলো না। এই জন্য নবী রাসূলগণ এই দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনার আশেপাশে আমি হয়তো বিশ্বাস করি এই এলাকার মানুষ সবচেয়ে বেশি ভালো, এরা হয়তো কোনোদিন কবর পূজা মাজার পূজার দিকে যায় না, এরা শিরিক বিদআত করে না, কিন্তু আপনার দাওয়াত বন্ধ হতে পারবে না, দাওয়াত চলতেই থাকবে। আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত, যখন তার দুনিয়া থেকে চলে যাওয়ার শেষ মুহূর্ত, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইয়ামানে পাঠাচ্ছিলেন। কোথায় পাঠাচ্ছিলেন? ইয়ামানে পাঠাচ্ছিলেন। ইয়ামান দেশে পাঠাচ্ছিলেন দাওয়াতের জন্য। তিনি তখন বলেছেন, মুআয তুমি হয়তো এসে আমাকে দ্বিতীয়বার পাবে না। ঠিকই, মুআয এসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত পাননি। সেই সময় তিনি একই কথা বলেছেন। অনেকে বলে আপনি তো মক্কি জিন্দেগিতে আছেন, না মাদানী জিন্দেগিতে আছি। মাদানী জিন্দেগির কথাই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনের শেষ মুহূর্ত, যার পরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, হজের পরে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছেন। বিদায় হজের পরে যাওয়ার সময় বলে দিয়েছেন, তুমি হয়তো এসে আমাকে পাবে না, তুমি যে কাজটি করবে তা হচ্ছে প্রথম যে দাওয়াত দিবে সেটা হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এই দাওয়াতই প্রথম দিবে। এই জন্য তাওহীদের দাওয়াত প্রথম দিতে হবে, বিশুদ্ধ আকীদার দাওয়াত প্রথম দিতে হবে, ঈমানের দাওয়াত প্রথম দিতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না হয়, দুনিয়ার আমল করে আপনার কোনো লাভ হবে না, কারণ আমল করবেন সেগুলি উড়ে চলে যাবে, সেগুলি থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা, তারা যে সমস্ত আমল করেছে এগুলি যে অগ্রসর হয়ে আমি এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন, কোরআনে কারীম বলেছেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন যে এই যে আমিলাতুন নাসিবা, অনেক মানুষ আছে কাজ করে সারা দিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে,
এবাদত যত আছে সবগুলি করে, কিন্তু অন্তরে বিশ্বাস হচ্ছে রসুল গায়েব জানে, বাস আমলের আর কোনো এক পয়সার মূল্য থাকতো না। রসুলকে আল্লাহ যেটা জানিয়েছেন এর বাইরে অতিরিক্ত গায়েবের খবর রসুল কিছুই জানেন না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ব্যতীত কেউ গায়েব জানে না। কোনো অলি আল্লাহ গায়েব জানে না। অলি আল্লাহর কবরের কাছে আপনি যে দাঁড়িয়ে আছেন, অলি আল্লাহ জানতে পারে না, তার সেই ক্ষমতা নেই। আল্লাহ যদি কাউকে জানিয়ে দেন সেটা ভিন্ন কথা। আপনার কোনো সংবাদ অলি আল্লাহর কাছে পৌঁছে না, আপনার কোনো আরজি কোনো নবীর কাছেও পৌঁছে না, কোনো অলির কাছেও পৌঁছে না, কোনো কারো কাছে পৌঁছে না। আপনি মনে করেছেন মৃত্যুর পরে তাদের কাছে আপনার বাক্য পৌঁছছে, মোটেই পৌঁছে না। আপনি যে আশায় বসে আছেন, আপনি তো শিরকে লিপ্ত হয়ে গেছেন। আপনি কি জানেন আপনি কত বড় শিরকের মধ্যে আছেন? এই জন্য নবী রাসূলগণ সবচেয়ে বেশি সময় দিতেন এই তাওহীদের মধ্যে। এমনকি নবী রাসূলরা কোনো কারণে নিজেদের মধ্যে তথাকথিত ঐক্যের চিন্তা করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহাল, আবু লাহাবরা আসছে, এসে বললেন আপনাকে আমরা দুইটা অপশন দিচ্ছি, সেটা কি? আপনি আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কিছু বলবেন না, মানে ওলি আল্লাহদের বিরুদ্ধে কিছু বলবেন না। আমরা 1 বছর আপনার ইবাদত করে দেব, আর 1 বছর আপনি আমাদের মূর্তিদের অন্তত চুপ থাকবেন, ইবাদত না করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দ্বীনই আলাদা, দিন যেখানে আলাদা সেখানে এই জাতীয় ঐক্য করার সুযোগ নাই। যার সাথে শিরিক আছে, যার সাথে কুফর আছে, তার সাথে আপনার কোনো ঐক্য হইতে পারে না। শিরিক এবং কুফরের সাথে কোনো রকমের মিল দিয়ে ঐক্য করার চিন্তা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। যারা শিরিক করে তাদের সাথে আপনার হাসর নসর যেন না হয়, আল্লাহর কাছে এই কামনা সবসময় করবেন, এই দোয়া সবসময় করবেন। শিরকের সাথে কোনো আপোষ আপনার যেন না থাকে। বিশুদ্ধ আকীদা না হলে আপনার জীবন পুরোটাই পণ্ডশ্রম। নবী রাসূলগণ কখনো এই ব্যাপারে কোনো ছাড় দেননি। আবু তালেবের কাছে এসেছেন নেতারা, এসেছেন কুরাইশ নেতারা, এসে বললেন যে 3টি প্রস্তাব নিয়ে এসেছি আপনার ভাতিজার জন্য। বলে কি সে প্রস্তাব? প্রথম প্রস্তাব হচ্ছে, যদি সে টাকা চায় তাকে আমরা টাকা পয়সা তুলে বড়লোক বানিয়ে দেব। দ্বিতীয় হচ্ছে, যদি সে পয়সাওয়ালা কোনো নারীকে বিয়ে করতে চায়, সুন্দরী সে ব্যবস্থা করে দেব। 3 নম্বর হচ্ছে, যদি সে রাজা হইতে চায় রাজা বানিয়ে দেব। কি সুন্দর প্রস্তাব, 3টে দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমি দাওয়াত থেকে বিমুখ হব না। আমি তো তোমাদের কাছে একটি কালেমা চাচ্ছি, এত কিছু চাই না, শুধু একটি কালেমা চাচ্ছি, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের দাওয়াত, নবীদের সমস্ত নবীদের দাওয়াত। কোন নবী এর বিকল্প দাওয়াত দেননি। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন আল্লাহর বাণী অনুসারে, যে প্রত্যেক নবী কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত যারা নিয়েছে তারা সৌভাগ্যবান, যারা নেয়নি তারা দুর্ভাগা। এই জন্য অনেক নবী আসবে কিয়ামতের মাঠে, একা আসবে, কোনো অনুসারী থাকবে না। আকীদায় ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, আকীদায় ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, মানহাজে ছাড় দিলে অনেক বন্ধু বান্ধব জুটে। কিন্তু এই জায়গায় একটু শক্ত থাকলে অনেক বন্ধু বান্ধব দূরে চলে যায়। কিন্তু দূরে চলে গেলেও কোনো দায়ীর কোনো ক্ষতি হয় না, দাওয়াত দাতার কোনো ক্ষতি হয় না। হাসরের মাঠে কোনো নবী আসবেন, একা আসবেন, কেউ থাকবে না তার অনুসারী। আল্লাহ কি তাকে তিরস্কার করবেন? কখনো নয়। একা আসবেন। কোন নবী আসবেন তার সাথে 1 জন, কোন নবী আসবেন তার সাথে 2 জন অনুসারী। 1 জন 2 জন অনুসারী, কোনো সমস্যা নেই। আল্লাহর বাণী তিনি পৌঁছেছেন, এটাই বড় কথা। আপনার দাবি, আপনার কাছে দাবি থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন সেটাই করুন। মক্কাতে তিনি দাওয়াত দিয়েছেন, মদিনায় থাকা দাওয়াত দিয়েছেন, দাওয়াতের জন্য জিহাদ প্রতিষ্ঠা করেছেন, অন্য কোনো কারণ নেই। সহিহ আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন, অন্য কোনো কারণে তিনি জিহাদ করেননি। এই জন্য প্রথমে তিনি দাওয়াত দিতেন সহিহ আকীদার। জিহাদ করতে গেলেও তিনি বলেছেন যে প্রথম তুমি যাবে যাদেরকে ঈমানের দিকে আহ্বান জানাবে। এই জন্য প্রথম যে ঈমানের দিকে আহ্বান জানাতে হয়, যুদ্ধের আগে বলতে হয় যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। একজন মানুষকে যদি কোনো তোমাদের আল্লাহ হেদায়েত দেয়, অনেক লাল উট থেকেও তা উত্তম। আরবদের কাছে সবচেয়ে উত্তম সম্পদ ছিল লাল উট। লাল উটের চেয়েও
উত্তম সম্পদ আর কিছু তাদের কাছে বিবেচিত হতো না। এখন যেমন আপনাদের কাছে অনেক বেশি প্রয়োজন, অনেকে মনে করেন টাকা পয়সা, তখন লাল ওটকে তারা বেশি গুরুত্ব দিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এত 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 লাল উটের চেয়ে বেশি উত্তম হচ্ছে একজন মানুষের হেদায়েত হয়ে যাওয়া, একজন মানুষ শিরিক মুক্ত হয়ে তাওহীদে প্রবেশ করা। একজন মানুষ, বেশি দরকার নেই। আপনার দাওয়াত দেখবেন, দাওয়াতের কোয়ালিটি বজায় রাখবেন। কতজন দাওয়াত অংশগ্রহণ করছে সেটা বড় কথা নয়, আপনি কি সুন্দর করে দাওয়াত দিতে পেরেছেন কিনা, আপনার দাওয়াতের অনুসারী সহি আকীদা নিতে পারছে কিনা, সহি আকীদার দাওয়াত দিতে পারছে কিনা সেটা দেখবেন। আমাদের দেশে অনেকেই গর্ব করে বলে এই দেশে ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছে। যারা ইসলাম নিয়ে এসেছে তারা দাঈ আল্লাহ, আল্লাহর পথের দাড়ি, আল্লাহর পথে দাওয়াত তারা দিয়েছে। আমরা তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। আমাদের দেশের মানুষ তাদেরকে ইবাদত শুরু করে দিয়েছে, অথচ তারা তো আল্লাহর দিকে আহ্বান করতে এসেছে, তারা তো নিজেদের দিকে আহ্বান করতে আসে নাই। আপনারা কেন তাদের ইবাদত শুরু করে দিয়েছেন? এটাই হলো সমস্যা। আমরা যে ইসলাম বুঝিনি, আমরা মনে করেছি যে এরা যা বলেছে আমরা যদি কোনো সেটাই শুনি তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এদের কথা, এরা তো ইমানের দিকে আহ্বান জানাতে এসেছিল মানুষদেরকে, এদের কথাটাকে আপনি গ্রহণ করে এটা না করে তাদের মাজার, কবরকে মাজার বানিয়ে ফেলেছেন, তাদের কবরকে সিঁড়ি দেওয়া শুরু করে দিয়েছেন। তাদের কবরে কেউ যদি একটি টাকা দেয় অথবা মন থেকে ভয় করে যে উনি এই করতে পারেন ওই করতে পারেন, তার কিন্তু ইমান শেষ, তার ইমানের কোনো এক পয়সাও মূল্য নেই। এই জন্য নবী রাসূলরা এই তাওহীদের দাওয়াতের জন্য এসেছেন, এই শিরিক মুক্ত দাওয়াতের জন্য এসেছেন। আপনার আমার জীবনের উদ্দেশ্য হোক, ব্রত হোক এটা যে আমরা আল্লাহর পথে দাওয়াত দিব। কত মানুষ গ্রহণ করছে বড় কথা নয়, কত মানুষকে আমি বিশুদ্ধ আকীদার দাওয়াত দিতে পেরেছি, বিশুদ্ধ মানহাজে রাখতে পেরেছি, এটা বড় কথা। আপনারা কম হতে পারেন, সংখ্যায় কম হতে পারেন, কিন্তু কোনোভাবেই নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। হীনমন্যতায় ভুগবেন না, সংখ্যায় কম হতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকার ঈমানদার হও তাহলে পেরেশান হওয়ার কোনো কারণ নেই, কোনো অপমানিত বোধ করার কোনো কারণ নেই। ঈমান যদি আপনার থাকে, আপনি সেই নবী রাসূলদের দলে, যাদের দলে থাকলে আপনি হেদায়েতের পথে আছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই জন্য নবী রাসূলদের পথে আমাদেরকে থাকতে হবে। যুগে যুগে নবী রাসূলরা যেই দাওয়াত দিয়েছে সেই দাওয়াত আমাদেরকে বহন করতে হবে। নতুন কোনো দাওয়াত নয়, নবী রাসূলদের দাওয়াত। নবী রাসূলরা কি দাওয়াত দিয়েছেন দেখেন, 10টি বছর মেরাজের আগ পর্যন্ত সালাতও ফরজ হয় নাই। মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। এর আগে সকালে 1-2 রাকাত সালাত ছিল, আর রাতে 2 রাকাত সালাত ছিল, আর নফল সালাত ছিল। তাহাজ্জুদ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ফরজ সালাত এসেছে 10 বছর পরে। অথচ 10 বছর, এই 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিলেন? কিসের দাওয়াত? শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়েছেন। তিনি বিভিন্ন বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল কাম হতে পারবে। এটা বললে তোমরা সফল কাম হতে পারবে। কিন্তু তারা বলতো না। আর পিছন দিক থেকে আবু লাহাব পাথর মেরে বলতো, তার কথা শুনো না, সে পাগল, সে কবি, ইত্যাদি ইত্যাদি। তার কথা শুনো না, এটা বলতো। নিজের ঘরের মানুষ যখন বিরোধিতা করে চাচা, তখন সেটা অনেক কষ্টের হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিলেন যে আবু লাহাব এই অবস্থায় চলে যাবে। আবু লাহাবের 5 সন্তান ইসলাম গ্রহণ করেছে। তারাও এই আয়াত পড়তো, কোরআনে আয়াত পড়তো। বাবার জন্য তারা বেশি গোড়ামি করে এটা বলে নাই, আমার বাবার বিরুদ্ধে কথা বলেছে আমি কেন শুনবো, এটা নয়। না, তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে। আপনার বাবাও ভুল হইতে পারে, আপনি সঠিক পথে চলে আসুন। আপনার সন্তান ভুলে যেতে ভুল পথে চলে যেতে পারে, আপনি আল্লাহর পথে চলে আসুন। আল্লাহ তাআলা আপনাকে আপনার অন্তর দেখে বিচার করবেন, সন্তান দিয়ে আপনার বিচার করবেন না। অনেক সন্তানের কারণে বাবাকে তিরস্কৃত হয়েছে। নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য যখন সুপারিশ করেছে, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে তিরস্কার করেছেন। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ, তার আমল ভালো নয়, সে আপনার ঈমানদার পরিবারের সন্তান নয়, সে কাফের হয়ে গেছে। আমি আপনাকে নসিহত করছি, আপনি দ্বিতীয়বার যদি কোনো তার জন্য সুপারিশ করেন, জাহেলদের খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে।
এই জন্য নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন যে আল্লাহ আমি আর দ্বিতীয়বার কাজটি করবো না, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। এই জন্য ঈমানদার পিতা ও পুত্রের কোনো উপকার করতে পারে না, ঈমানদার পুত্র ও পিতার কোনো উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতার জন্য হেন কোনো চেষ্টা বাদ দেন না, সবগুলি করেছেন। ইয়া আবাতে ইয়া আবাতে ইয়া আবাতে, আপনি কোরআনে পাবেন হে প্রিয় পিতা, হে প্রিয় পিতা বলেছেন, পিতা একটু শোনেন নাই, বলছে ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। তিনি বাবাকে ছেড়ে চলে এসেছেন। তিনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার বাবা জাহান্নামে যাবে, এটা কেমনে হয়? আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পায়ের দিকে তাকাও। হাদিসে এসেছে পায়ের দিকে তাকিয়ে দেখবেন যে এমন বিদ্যুটে একটা প্রাণী পড়ে আছে, তিনি সেটাকে নিজ হাতে জাহান্নামে ফেলে দিবেন, কিন্তু কাফেরের জন্য সুপারিশ তিনি করতে পারবেন না, কারণ কাফেরদের জন্য কোনো জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। বাবা হয়েছে ছেলে হয়েও বাবার জন্য কিছু করতে পারেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পিতার জন্য কিছু করতে পারেন নাই, আপনিও আপনার বাবার জন্য অনেক কিছু করতে পারবেন না, কিন্তু নিজেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আপনাকে ঈমানটাকে আপনার অবশ্যই পরিশুদ্ধ করতে হবে। মনে রাখবেন আল্লাহ তাআলা এই কিতাব কোরআন নাজিল করেছে, সমস্ত কিতাব নাজিল করেছে এই আল্লাহ আকীদা বিশুদ্ধ করার জন্য, তাওহীদের জন্য, ঈমানের জন্য। এই জন্য যে সমস্ত কিতাবে ঈমানের কথা নাই, এগুলো আল্লাহর কিতাব নয়, ঈমানের কথা নাই। আমাদের যে সমস্ত ধর্ম, আমাদের দেশে পাশাপাশি অনেক ধর্ম বসবাস করে, আপনারা জানেন ইসলাম ব্যতীত অন্য অনেক ধর্ম বসবাস করে, এদের কিতাবে ঈমানের কথা নাই, এদের কিতাবে তাওহীদের কথা নাই। মানুষ যদিও বানিয়ে বানিয়ে কথা বলে, বানিয়ে বানিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, বাস্তবে এগুলিতে কোনো ঈমানের কথা নাই। আমি এগুলির উপরে পিএইচডি করেছি, আমি জানি এই জন্য এগুলিতে তাওহীদের কোনো কথা নাই, ঈমানের কোনো কথা নেই। এই জন্য এগুলি আল্লাহর কিতাব হইতে পারে না, এগুলি মানুষের বানোয়াট গ্রন্থ, মানুষের নিজেদের বক্তব্য লিখে রেখেছে। এগুলির সাথে আল্লাহ তাআলার কিতাবের কোনো সম্পর্ক নেই। আল্লাহর প্রত্যেকটি কিতাব নাজিল হয়েছে আকীদা বিশুদ্ধ করার জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছে আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে মজবুত সুদৃঢ় করে, যিনি হাকিম এবং খাবীর, তিনি হিকমতওয়ালা এবং তিনি সবকিছু খবর রাখেন। কি জন্য নাজিল হয়েছে কিতাব? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো ইবাদত করো না। ইন্নানি লাকুম মিনহু নাযীর, আমি তার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী। এই কোরআন নাজিল হয়েছে তাহলে এই তাওহীদের আকীদা বিশুদ্ধ করার জন্য। কিতাব যখন নাজিল হয়েছে কোরআনে কারীম, তার শুরুটা যখন হয়েছে সেখানেও একই কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অন্য কারোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়তে বলা হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য। এই কোরআন দেয়া হয়েছে তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম, তারপরে শরিয়া প্রতিষ্ঠা করবে। আকীদা এবং শরিয়া দুটোই মিলে হচ্ছে দ্বীন। দ্বীন হচ্ছে আকীদা, শরিয়া এবং আখলাক, এই তিন জিনিসের নাম। এই তিন জিনিসের প্রথম হচ্ছে আকীদা। এটা যদি ঠিক না থাকে বাকি দুইটার কোনো মূল্য নেই। আপনি অত্যন্ত উত্তম চরিত্র দেখাচ্ছেন মানুষের সাথে, কিন্তু আল্লাহর সাথে উত্তম চরিত্র আপনি দেখাননি যদি কোনো আপনার আকীদা শুদ্ধ না হয়। আকীদা শুদ্ধ হলে আল্লাহ তাআলা যা বলেছেন তাতে বিশ্বাস করবেন। আকীদা শুদ্ধ হলে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলবেন। আকীদা শুদ্ধ হলে আল্লাহ যা নিষেধ করেছে তা পরিত্যাগ করবেন। আর আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আপনি কোনোদিন এগুলি করবেন না। মানুষের সাথে যত উত্তম ব্যবহারই করেন না কেন, সেগুলি আল্লাহর দরবারে কোনো মূল্য নেই। আল্লাহর দরবারে সেটা কোনো সামান্যতম মূল্য থাকবে না। এই জন্য প্রথম যে কাজটি করা দরকার, আমাদেরকে আকীদা বিশুদ্ধ করে যেতে হবে। যুগে যুগে মানুষরা ঈমান এবং কাফের বিবেচিত হয়েছে এই আকীদার কারণেই, আর কোনো কারণ নেই। আবু জাহাল, আবু লাহাবরা কেন কাফের হয়েছে? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা, বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে তারা রাজি হয়নি। আকীদার জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন যে ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনা, শিরক মুক্ত না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে। আজ আমরা এইটার জন্য জিহাদ করি না।
অনেক কিছুর জন্য জেহাদ করে। অনেকে জেহাদ করে দেশ মাতৃকা রক্ষার জন্য, অনেকে জেহাদ করে নিজের বংশ কৌলন্য রক্ষার জন্য, অনেকে জেহাদ করে নিজের ব্যক্তিত্ব রক্ষার জন্য, নিজের অনেক কিছু রক্ষার জন্য। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কেউ জেহাদ করে না। আর জিহাদ হইতে হয়, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া। জিহাদ হবে শুধুমাত্র ওই ব্যক্তিরটা জিহাদ হবে যে ব্যক্তি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার জন্য জিহাদ করছে। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই অনেকে বুঝি না। অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া। এগুলি তো আগাম কথা। লা ইলাহা ইল্লাল্লাহের পরের কথা সেটা হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু করি না। আমি কি করি? এটা হচ্ছে ইলাহ, মাবুদ। ইলাহ শব্দ হচ্ছে মাবুদ। আমার উপাস্য একমাত্র আল্লাহ তাআলা, আমার ইবাদত একমাত্র তার দিকে যাবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন সেভাবে যে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড এক আল্লাহমুখী হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটা নয় যে আল্লাহ এটা দিয়েছেন ওইটা দিয়েছেন, এটা তো রুবুবিয়তের অর্থ, এটা রব। ইলাহ অর্থ হচ্ছে আমার থেকে আল্লাহর জন্যই সব কাজ হবে, আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। রব হচ্ছে তিনি কি দিয়েছেন স্বীকৃতি দেব, তিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তিনি আমাকে রিজিক দিয়েছেন, তিনি আমাকে সন্তান দিয়েছেন, তিনি আমাকে সুস্থতা দিয়েছেন। এগুলি হচ্ছে রুবুবিয়তের অংশ। আর ইলাহ অর্থ, লা ইলাহা ইল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর জন্য সব কিছু করব, আমি ইবাদত আল্লাহর জন্য করব, আমি চাইবো আল্লাহর কাছে, আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে। এইটা যদি কোনো না হয়, আমি যদি ভয় করি আল্লাহকে ভয় করব, আমি যদি কোনো আশা করি আল্লাহর কাছে আশা করব, আমি যদি ভরসা করি আল্লাহর উপরেই ভরসা করব, এইটা যদি ঠিক না হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনি বুঝেননি। লা ইলাহা মুখে বলেন কিন্তু অন্তরের বিরোধিতা করেন। আরবের মুশরিকরা এবং আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পার্থক্যটা কি বুঝেন? আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো। কি বলেছে? আজাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত মাবুদদেরকে এক মাবুদ বানিয়ে দিল। এটা বড় আশ্চর্য কথা। সমস্ত ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে শুধু একজনের কথা শুনতে হবে কেন? এটা হলো তাদের কথা। তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আমি আর কারো কাছে ধর্ণা দিতে পারবো না, কারো কাছে কিছু চাইতে পারবো না, কাউকে বেশি ভালোবাসতে পারবো না, কারো কাছে আমি আশা করতে পারবো না, কারো উপরে ভরসা করতে পারবো না, কাউকে ডাকতে পারবো না, কারোর কাছে উদ্ধার কামনা করতে পারবো না। এটা ঠিকই বুঝছে, এই জন্য তারা বলতে চাইতো না। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কখনো কখনো আমরা লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠি, কিন্তু আবার আমরা ওই পীরের দরবারে ধর্ণা দেই, পীরের কাছে চাই। আবার ওলি আল্লাহর নাম দিয়ে তাদের কাছে কাউকে গাউস নাম দিচ্ছে, কাউকে কুতুব, কাউকে আবদাল, কাউকে ওকাবা, কাউকে নোতাবা, ওজাদা, নোতাবা, দুনিয়ার সব নাম দিয়ে তাদেরকে ডাকছি। অনেকেই মনে করে গাউস সাকালাইন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কি গাউস সাকালাইন। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন বলে আমরা ঈমান রাখি। আমরা এতটুকু ঈমান রাখি, কিন্তু জান্নাতি বলার ক্ষমতা আমাদের নাই, কারণ নবী রাসূলরা বলেন, নবী বলে দেন নাই। কিন্তু তিনি নেককার বান্দা ছিলেন বলে আমরা ঈমান রাখি। তার বাহ্যিক যত আমল ছিল, তার কিতাব ছিল, সবগুলি ভালো, কিন্তু তাই বলে তাকে গাউস বলে ফেলবেন? মহা উদ্ধারকারী। গাউস আজম অর্থ মহা উদ্ধারকারী, যেখানে উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তিনি হয়তো কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। সেখানে আপনি যদি কোনো তাকে বলেন মহা উদ্ধারকারী, আপনার ঈমান কোথায় থাকবে? আপনি কি চিন্তা করে দেখেছেন? এটা কখনো হতে পারে না। এই জন্য অনেক মানুষ আজ আশেপাশে অনেক জায়গাতে এইভাবে ছোট ছোট গাউস বানিয়ে, গাউসের কুতুব বানিয়ে রাখছেন এবং লেখে গাউসের সমদানি, কুতুবে রব্বানি, এই জাতীয় কথাগুলো যারা লেখেন তারা সবাই কিন্তু না জেনে শিরকে লিপ্ত রয়েছেন। অনেকে হয়তো অর্থ বুঝেন না বলে শিরকে লিপ্ত রয়েছেন, কিন্তু অর্থ বুঝলে আপনিও বলতেন না যে আল্লাহর জন্য তোর কি অবশিষ্ট রেখেছি। অনেকে মনে করে কুতুব মানে হচ্ছে জগতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকেরা রয়েছে, তারা বিভিন্ন সময়ে আমাকে বিপদের আপদে সাড়া দিবে। এগুলি সবই কিন্তু ঈমান বিরোধী কথা। এগুলি যদি থাকে আপনি সঙ্গে সঙ্গে ঈমান চলে গেছে। আপনি আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনি আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মানুষ কখনো এই জাতীয় কোনো কিছু চাইতে পারে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বলছিলাম তাওহীদের গুরুত্বের বিষয়টি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের গুরুত্ব উপলব্ধি করে তিনি আমাদেরকে এমন সব কাজকর্ম আমাদেরকে দিয়েছেন, এমন সব জিকির আমাদের করতে বলেছেন যেগুলো তাওহীদকে প্রতিষ্ঠা করে। চিন্তা করে দেখুন, যদি আপনি আয়াতুল কুরসিতে চিন্তা করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আয়াতুল কুরসি একটু বাসায় গিয়ে পড়বেন। যে কোনো তাফসীর থেকে পড়েন, ইবনে কাসির থেকে পড়েন, অথবা আমার তাফসীর যদি থাকে কারো কাছে পড়ে দেখবেন। আয়াতুল কুরসির তাফসীর পড়ুন, আপনি বুঝবেন যে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য তিনি বলেছেন, একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি প্রতি সালাতের উপরে পড়লে মরা মাত্রই জান্নাত। পড়াটা কেন? কারণ এই জন্য অর্থ বুঝে পড়তে হবে। শুধু মুখস্থ করে তো তার মতো চলে গেলেই হবে না। সেখানে হ্যাঁ, আপনি 1 খরবে 10 নেকি পাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অর্থ বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি অন্যের কাছে যাব কিনা, আমি আর কারো ধারণা দিব না। চিন্তা করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে প্রতিষ্ঠার জন্য প্রতিদিন ফজরের সালাতে প্রথম দিনের শুরুতে দুইটি রাকাত, ফজরের সালাতের সুন্নতের মধ্যে 2টা সুন্নত দিয়েছেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা তাওহীদুল ইবাদা, যে আল্লাহর জন্য শুধু ইবাদত করুন। আর দ্বিতীয় রাকাতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত। আল্লাহর এই দুটি তাওহীদ দিয়ে আপনাকে প্রথমের দিনের শুরুতে আপনাকে সমস্ত কর্মকাণ্ড শুরু করতে বলা হয়েছে। আবার দেখেন, রাতের বেলা যখন শুইতে যান, ভিতরের সালাতের শেষ 2 রাকাতে কিসে পড়তে হয়? প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কি পড়তেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হচ্ছে যে মৃত্যুর আগে, যে ঘুম তো একটা মৃত্যু, আল্লাহ কোরআনে বলেছে মৃত্যু ঘুমকে, যে হয়তো জীবিত হতেও পারেন, নাও হতে পারেন। আপনি যেন তাওহীদের উপর মারা যান, তাওহীদের উপর আপনার জীবনটা শেষ হয়, দিনটা শেষ হয়। এই জন্য সেটাকে সেভাবে ফিট করে দিয়েছেন সুন্দর করে, যে আপনি যখন সালাত যখন পড়বেন, যখন আপনি ভিতর পড়বেন, তখন শেষ 2 রাকাতে আপনার যেন তাওহীদ দিয়ে শেষ হয়, আকীদা, বিশুদ্ধ আকীদা দিয়ে শেষ হয়। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। আর একটি জিনিস খেয়াল করেন, ইমানের বিষয়টা রাসূলুল্লাহ কিভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। বলছেন, কেউ যদি কোনো সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে, কাফাতাহু, 2টি আয়াত তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এই ব্যক্তি যদি কোনো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি থেকে সে যদি কোনো শেষ পর্যন্ত আনসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়ে মারাও যায়, সে ব্যক্তি ঈমান নিয়ে মারা গেছে। কারণ ঈমানে প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে কি আছে? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 4টা জিনিস চলে আসছে। এর বাকিটার মধ্যে আসছে ঈমান বিল কদর, আসছে আখিরাতের কথা আসছে। এরপরে ওয়াইলাইহি মাসির, আল্লাহর কাছে প্রত্যাবর্তনের বিষয়টা। এর অর্থ হচ্ছে ঈমান নিয়ে প্রত্যাবর্তন। এই জন্য আয়াত 2টা আলাদা আবার নাজিল হয়েছে। একবার নাজিল হয়েছে, দ্বিতীয়বার আবার এসেছে, সহিহ হাদিসে এসেছে, ফেরেশতারা আবার নিয়ে আসছে যে স্পেশাল একটা গিফট উম্মতে মুহাম্মদের জন্য, যে অন্তত ঘুমানোর আগে এটা পড়ে মারা গেলে তার ঈমান নিয়ে সে কবর যেতে পারবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত চেয়েছেন আকীদা দিয়ে আপনাকে বড় করে দিতে, তারবিয়া দিতে। আর যারা আপনাকে চায় না, ভালো চায় না, তারাই শুধুমাত্র আকীদা নিয়ে বিরূপ মন্তব্য করে। আমি যদি কোনো বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে যেতে পারি, যদি আমলের ত্রুটিও থাকে, বিশুদ্ধ আকীদার কারণে ওগুলি গুনাহ মাফ হয়ে আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনার গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দিতে পারেন। আল্লাহু আকবার। সুতরাং আপনি বিশুদ্ধ আকীদা থেকে এক বিন্দুও এদিক সেদিক যাবেন না। বিশুদ্ধ আকীদা থেকে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। আর বিশুদ্ধ আকীদাকে নিয়ন্ত্রণ করে মানহাজ, আমি আমার সময়ের স্বল্পতার কারণে মানহাজ নিয়ে আজকে আলোচনা করলাম না। আরেকদিন ইনশাআল্লাহ আপনাদের নিয়ে মানহাজের আলোচনা করব। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদিল খুলাফায়ে রাশিদিন
أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখুন আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা নসিব করুন আল্লাহ আমাদের থেকে শিরক বিদআত দূরে রাখুন আল্লাহ আমাদের থেকে যাবতীয় ফিতনা দূরে রাখুন আল্লাহ যাবতীয় ফিতনা আজ আমাদের সমাজের মধ্যে যেভাবে মাথা চায় তা থেকে আমাদেরকে দূরে রাখুন আল্লাহ জগতের অনেক ফিতনা আমাদের চোখের সামনে আসছে যে অনেক কিছু সেগুলি থেকে হেফাজত করুন আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ যুদ্ধ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন আল্লাহ